আগামী 11ই সেপ্টেম্বর চাকুলিয়া রুরাল হাসপাতালে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদনকারী ব্যক্তিদের ভেরিফিকেশনের জন্য একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে রায়গঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারেরা উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবেন এবং যোগ্য আবেদনকারীদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করবেন। আগে এই বিশেষ পরীক্ষার জন্য আবেদনকারীদের ইসলামপুরে যেতে হতো। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হয়রানি কমাতে ব্লক প্রশাসনের উদ্যোগে চাকুলিয়া রুরাল হাসপাতালেই এই বিশেষ ক্যাম্প আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আবেদন করা যেতে পারে, শুনুন সেই বিষয়ে খুঁটিনাটি তথ্য বিএমওইজ ডক্টর আব্দুল রশিদ স্যারের মুখে। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আগামী 11ই সেপ্টেম্বর আমাদের চাকুলিয়া রুরাল হসপিটালে একটা ডিসেবিলিটি সার্টিফিকেশনের জন্য একটা ক্যাম্প হচ্ছে। সেখান থেকে আমাদের লিস্ট আছে, লিস্টের বাইরে হবে না। 71 জনের লিস্ট আছে। ওই লিস্টে যে সব নাম আছে তাদের সার্টিফিকেশন প্রদানের জন্য যা যা ডাক্তার দরকার সেই সমস্ত ডাক্তার এখানে আসবে এবং তাদের এক্সামিনেশনগুলো পরীক্ষা টরীক্ষা করে যা যা পার্সেন্টেজ নির্ধারণ হবে সেখান থেকে সার্টিফিকেট যদি তারা পায় সেখান থেকে নির্ধারণ করে করা হবে। নতুন কেউ যদি আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে কি কি করণীয়? নতুন যারা অ্যাপ্লাই করতে চায়, যাদের আছে তাদের একটা অনলাইন একটা স্বাবলম্বন পোর্টাল বলে একটা আছে। সেই স্বাবলম্বন পোর্টালে আইডি, নাম, আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। সেখানে এন্ট্রি করার পরে ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে প্রত্যেক ডেতে সেপারেট করে কোন ডেতে অর্থ বসবে, কোন ডেতে আই, কোন ডেতে ইএনটি এবং আদার যে সব ডাক্তার আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে লিস্টগুলো। আপনারা স্বাবলম্বন পোর্টালে যাবেন, এন্ট্রি করবেন নাম এবং ওই পার্টিকুলার ডেতে যাবেন, গিয়ে ওই ডাক্তারের বাবুর কাছে গিয়ে বাকি যা যা প্রসিডিওরগুলো করবেন, তাহলে আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। যেটা পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় ওটা কি সারা বছরই অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, এটা সারা বছরই অ্যাপ্লাই করা যায়। যাদের জন্ম থেকে শুরু করে যে কোনো প্রবলেম, তাদের যদি মনে হয় যে ওরা ডিসেবল সার্টিফিকেট দরকার, ইজি প্রসেস, স্বাবলম্বন পোর্টালে যাবে, নাম, ঠিকানা, অ্যাড্রেস, আধার কার্ড দিয়ে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন যখনই করবে সেটাকে এন্ট্রি চলে যাবে সাইট থেকে আমাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে। সেখান থেকে ডাক্তারবাবুরা দেখতে পারবে নাম এন্ট্রি হয়েছে, তাহলে ওকে এক্সট্রা করে নাম লেখানো দরকার পড়বে না। ইটস অ্যান ইজি প্রসেস অ্যান্ড অ্যাক্সেসিবল। কোন কোন ক্ষেত্রে একজন মানুষ ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে? যখন কোনো পার্সিয়াল উইকনেস, বডি উইকনেস যদি হয়, জন্মগত কোনো জেনেটিক্যাল যদি প্রবলেম হয়, এটা একটা হতে পারে। ভিশন প্রবলেম, চোখে দেখতে পারছে না, চোখের একটা পার্সেন্টেজ আছে, ওখান থেকে ডিটারমাইন করা হবে যে ওই পার্সেন্টেজ অনুযায়ী সে ডিসেবল কিনা। চোখের আছে, ইএনটি আছে প্রবলেম, লোকোমোটর প্রবলেম আছে, অর্থোপেডিক জনিত, পা ভেঙে গেছে, একটা পা নেই বা এ নেই, ঠিক আছে, হাত নেই, অনেক কিছু। তো একটা আলাদা আলাদা বিভাগ আছে, ডিভিশন আছে। যে 71 জন রয়েছে তারা কি করে বুঝতে পারবে যে ওই 71 জনের মধ্যে যে 71 জন আছে আমরা কি করেছি, প্রত্যেক সাব সেন্টার ওয়াইজ যে এই সাব সেন্টারের অন্তর্গত যারা যারা 71 জনের মধ্যে কোনো কোনো সাব সেন্টারে হয়তো 4 জন আছে, কোনো কোনো 5 জন, কোনো কোনো 2 জন, আমরা কনসার্ন সিএইচও, এএনএম এবং আশা দিদিদের আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং আমাদের ব্লক লেভেল থেকেও কন্ট্যাক্ট করা হচ্ছে যে আপনাদের এই দিনে ক্যাম্প আছে, নাম্বারগুলো দিয়ে ওদেরকে জানানো হয়ে গেছে অলরেডি। এবং আমাদের এইটা অন এ ডেইলি বেসিস আপ টু 11 সেপ্টেম্বর আমরা এটা ইনফরমেশন জানাতে থাকবো, যাতে কোনো 71 জনের মধ্যে কেউ না মিস হয়। আর কারো যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে নিকটবর্তী সাব সেন্টারে গিয়ে যোগাযোগ করতে। হ্যাঁ, কারো কোনো কনফিউশন যদি থাকে এই বিষয়ে বুঝতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা ব্লক হসপিটালে কনসার্ন যে স্টাফ আছে তাদের এসে আপনারা ইনকোয়ারি করতে পারবেন, আপনাদের যথাযথ তথ্য দেওয়া হবে।